রাত 4:15 মুয়াজ্জিন মাইকে ফজরের আজান দিচ্ছে। পাশ দিয়ে উঠতে যাব, তখনই খেলাম বড় ধরনের একটা ধাক্কা। আবছা আলোতে দেখলাম আমার মতো দেখতে পাশে একজন শুয়ে আছে। এইটা আবার কি? ভয়ে ভয়ে তাকে নাড়া দিলাম। দেখলাম অচেতন, কোনো কথা বলছে না, শরীর ঠান্ডা। কিছুক্ষণ পরে মনে হলো ভদ্রলোক মারা গেছেন। চিন্তা করলাম, এই লাশটা এখানে কেন? আবার দেখতে পুরোপুরি আমার মতো। স্বপ্ন দেখছি না তো? না, সত্যিই তো। অনেকক্ষণ চিৎকার করে সবাইকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু এ কি, কেউই আসছে না। একটু পর দেখলাম বোন রুমের লাইট জ্বালালো এবং ওই লাশটার কাছে এসে বলল, ভাই, ফজরের আজান হয়ে গেছে। আমি তো পুরোই অবাক, এসব হচ্ছেটা কি? ওর কাছে গিয়ে বললাম, এই, তোর কি মাথা খারাপ হয়েছে? লাশটা এই রুমে আসলো কিভাবে? এটা কার লাশ? দেখলাম সে আমার কথায় কোনো কর্ণপাতই করলো না। সেও লাশটা ধরে অবাক হলো এবং চিৎকার করে উঠল। মুহূর্তেই পাশের রুম থেকে আম্মু আব্বু এসে স্তব্ধ। ধপ করে খাটে বসে লাশটাকে ধরে ঝাঁকাতে লাগলো এবং চিৎকার করতে লাগলো, বাবা, কি হয়েছে তোর? কথা বলছিস না কেন? কথা বল। আম্মু ব্যাপারটা বোঝার সাথে সাথেই বেহুশ। চিৎকারের আওয়াজে চাচা, চাচিরা, ভাবি, কাজিনরা সবাই জড়ো হলো। লাশটা দেখে সবাই ইন্না লিল্লাহি রাজিউন পড়তে লাগলো। আশেপাশে কান্নার রোল পড়ে গেছে। মুয়াজ্জিন যখন আমার নাম নিয়ে বলল, অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে, তখন মনে হলো হাই ভোল্টেজের শক খেলাম। সবাই আমাকে বাদ দিয়ে লাশটা নিয়েই ব্যস্ত হয়ে পড়ল। কাউকেই বোঝাতে পারলাম না যে আমি বেঁচে আছি, আমি মারা যাইনি, এটা অন্য কারো লাশ। কেউ আমার কথা শুনতেই পাচ্ছে না। জোহরের পর জানাজা। লাশ নিয়ে যাবার মুহূর্তে আম্মু আর বোন লাশ ধরে সে কি কান্না! আত্মীয়রাও কেঁদে উঠল। হৃদয় স্পর্শী এক দৃশ্য। অবাক ব্যাপার, একদিন আগে ঠান্ডা সর্দি লেগেছিল, হালকা জ্বরও ছিল। 2-1 দিন যাবৎ ঠিক মতো নামাজ আদায় করতে পারছিলাম না, কিন্তু আজ কিছুই মনে হচ্ছে না। আমি পুরোপুরি সুস্থ, আর শরীরটাও তুলার মতো হালকা মনে হচ্ছে। যাই হোক, লাশ চৌরাস্তা ঈদগাহ মাঠে জানাজার জন্য নিয়ে যাওয়া হলো। ঈদগাহ মাঠের লোকে লোকারণ্য, একটুও জায়গা খালি ছিল না। বাবা হালকা একটু কথা বলার পর ইমাম সাহেব একটু বয়ান করে জানাজা পড়ালেন। জানাজা শেষে লাশ কবরস্থানে নিয়ে যাওয়া হলো। সেখানে গিয়ে দেখলাম দাদুর কবরের পাশেই একটা কবর খনন করা হয়েছে। ঠিকঠাক ভাবে লাশ দাফন করে সবাই আত্মার মাগফিরাতের জন্য দোয়া পড়তে লাগলো। মুনাজাত শেষে সবাই যার যার মতো চলে গেল, কিন্তু বাবা বসে থাকলো। তাকেও জোর করে নিয়ে যাওয়া হলো। অবশেষে আমার কাছে সব পরিষ্কার হতে লাগলো যে আসলেই আমি আর এই জগতে নেই। যদি আর একটা সুযোগ পেতাম তাহলে কত যে আমল করতাম, সব সময় মসজিদ মাদ্রাসাতেই পড়ে থাকতাম, কিন্তু তা তো আর হবার নয়। একটু পর দেখি আমি ওই বডিটার মধ্যে যাচ্ছি। আমি পুরোপুরি নিজেকে ফিরে পেলাম। এ কি, চারদিকে অন্ধকার আর অন্ধকার। অনেক ভয়ে আছি, হয়তো একটু পরেই মুনকার নাকির আসবে, বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করবে, না পারলেই শুরু হবে আজাব। শুয়ে শুয়ে অন্ধকার ঘরে পুরো ঘটনাটা চিন্তা করলাম। ভাবলাম, এগুলো হচ্ছেই, একদিন তো হবেই। হঠাৎ শোয়া থেকে উঠে বসলাম। শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে গেছে। এই স্বপ্ন আমাকে বদলে দিতে সাহায্য করবে। প্রতিটা মানুষের এভাবেই প্রতিদিন মৃত্যুকে স্মরণ করা উচিত। তাহলে আশা করা যায় গুনাহ থেকে মনকে বিরত রাখা যাবে এবং কবরের প্রস্তুতি নেওয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। ভাই, দয়া করে 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক। আমিন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব, ফলো করে রাখুন।